বন্ধুরা, ওয়েলকাম অনিতা চ্যাটার্জি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক। আজকে আমি একটা এই শীতের সবজি দিয়ে মাছের ঝোল বানাবো। তো এর মধ্যে আছে এই সজনে ডাঁটা, এটা আমার গাছেরই, আর আলু, বেগুন, মূলো, আর সজনে ডাঁটা আর লাউ, এই দিয়ে আমি একটা আজকে মাছের ঝোল বানাবো। মাছগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এমনি কোনো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই মাছটা হবে। তো বন্ধুরা, আমি এরকম কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে বানাবো। আর এই কাঁচা লঙ্কা আমি কাটিয়ে নিয়েছি, আর এতে পড়বে, এটা আমি পাঁচ ফোড়ন দিয়ে বানাবো। এটা পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে এই যে সবজিগুলো সব আমি এখন দিয়ে দেবো। একটুখানি এটা হয়ে যায়, সবজিগুলো দিয়ে একটুখানি আমি আগে নুন হলুদ দিয়ে একটু ফাঁপলে নেব, তারপর আমি বাকি যে মশলা দেওয়ার সেটা দেবো। তো শীতের সময় এই ধরনের মাছের ঝোল হলে পারে আর একটা কিছু ভাজা ভুজা হলে পারে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর এখন আমি একটুখানি করবো, এটা একটুখানি ছাঁটলে নেব। এটা আমার ফাইনাল মশলা না, এটা একটুখানি ছাঁটলাবো, একটুখানি একটু ছাঁটলে যাক। এই যে আমার সাতলানো হয়ে গেছে, ছোটো কড়াইতে আমি সাতলিয়েছিলাম, আর দেখে নিয়েছো ফোড়ন টোড়ন দিয়ে তেল দিয়ে। এতে আর কিচ্ছু তেল টেল পড়বে না, মশলা কিচ্ছু না, সব হয়ে গেছে, আমার সাতলানো হয়ে গেছে। এখন আমি খালি এতে একটুখানি দেবো, এই যে আমি আদা পেশাই এমনি ছেঁচে জল দিয়ে রেখে দিই, এই যে আধা ছেঁচার জলটা, এই জলটাই আমি এতে দেবো। আর এই আদাটা আমার থেকে যাবে, এটা অন্য কাজে এসে যাবে, ঠিক আছে। এটা আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর সাতলানো টাতলানো আমার সব এরকম করে রান্না করলে পরে কম তেলে রান্না হয়, আর যাদের অসুবিধা হয় তেলে, ওনাদের জন্য খুব ভালো। একে তো সব ভেজিটেবল রয়েছে, মাছ পড়বে, ফুল প্রোটিন একটা রেসিপি। যেমন মাছের ঝোল একটু স্বাদ হতেই হয়, এটা সবাই জানে, আমরা সবাই একটুখানি স্বাদ নিয়ে খেতে ভালোবাসি। তো এটাও সেরকমই হবে, সেম কোনো স্বাদে কোনো অনড় হবে না যে অনেক তেল টেল দিয়ে ভাজাভুজি করছি, এটা না। আমার কম তেল দিয়েই রান্না থাকি সবসময়। তো এরকম মনে করুন কেউ হেলথ কনসাস বা একটুখানি এজেড পারসন, যারা একটুখানি তেল কম খান, হ্যাঁ, সে ওনাদের জন্য মানে আমি আগে কথা বলার মানুষ আগে সাতলিয়ে নিলে পরে সব ভালোভাবে এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি খালি আদার জলটা এরকম করে, আমার মাকে আমি দেখেছি এরকম করে শুক্তো বানাতেও, মাকে দেখেছি আদার জল দিয়ে শুক্তো বানাতে। এবার আমি কি করব, যেহেতু আদার জলটা একটুখানি কাঁচা আছে, একটুখানি আমি এটাকে কুক করে নিই, মানে আদার একটা গন্ধ থাকে, ওই গন্ধটাই এর টেস্টের অ্যাডিশনাল পোর্শন পার্ট আর কি। তো এরকম আমি গরম জল করে রেখেছি, আমি এর মধ্যে একটু পরে গরম জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দিলে একটু সিম করে রেখে দিয়ে একটু রেখে ব্যাস ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলি। তো আমার এই আজকে পাঁচমেশালি মাছের ঝোল রেডি। শীতের একটা খুব ভালো পুষ্টিকর খাবার। পুষ্টিকর এই জন্য যে সব ভেজিটেবল আছে, প্লাস মাছ আছে, মাছ ইটসেলফই একটা কমপ্লিট প্রোটিন। তো ওটাও সবাই আপনারা জানেন নিশ্চয়ই, তাও আমি বলছি। এই আমি জলটা অ্যাড করে দিলাম, একটু পাতলা রাখবো ঝোলটা, কারণ পাঁচমেশালি তরকারি ঝোল বেশি গাঢ় গাঢ় হয় না, একটু পাতলা পাতলা হয়। আর একটু জল এই জন্য আরও দিলাম, কেননা মাছ দেবো তো, মাছের মধ্যে জুসটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, সেই জন্য আমি একটুখানি জলটা বেশি দিলাম। এবারে আমি যে মাছ ভেজে রেখেছি, এই মাছের পিসগুলো আমি দিয়ে দেবো। আর এই মাছটা আমি রেখে দিচ্ছি, এটা আর একটা রেসিপি হবে। এটা এখন এতগুলো মাছ দিয়ে আমার ঝোলের দরকার নেই, আমার চারটে মাছ দিলেই হয়ে যাবে। আমি এখানে আপনাদের যতটা দরকার আপনারা সেটা দিতে পারেন। আর আমি এখানে চিনি টিনি সব আমার দেওয়া হয়ে গেছে, মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমি এটাকে এবার একটু সিম করে দিয়ে ঢেকে দেবো, যেহেতু জল দিয়েছে, জলটা তো গরম আছে, কোনো অসুবিধা নেই। তো আমার অলমোস্ট ডান। ফাইনাল লুকের জন্য আমরা আবার আসছি।
আমার এই মাছের ঝোল, পাঁচমিশালি মাছের ঝোল রেডি। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব আর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা আমার এই পাঁচমিশালি মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি সার্ভিং পটে। আর আপনাদের দেখিয়ে দিয়েছি এর মধ্যে কি কি ভেজিটেবলস আমি দিয়েছি। আলু একটা দিয়েছি, আর মূলো, সজনে ডাঁটা, লাউ এই পড়েছে এর মধ্যে, আর বেগুন। আর আদার জল দিয়ে এটা তৈরি, কোনো আদা বাটা জিরে বাটা নেই এতে। খুব সিম্পল, খুব টেস্টি আর খুব পুষ্টিকর একটা মাছের ঝোল। আর এই মাছটা কাতলা মাছের আমি কম পিসে নিয়েছি, যতটুকু দরকার অতটুকুই নিয়েছি। আর আপনারাও এরকম করে বানাবেন কম তেলে, আগে সাঁতলে নিয়ে তারপরে, তাহলে কি হবে কি সেদ্ধও হয়ে যাবে আর সাঁতলানোও হয়ে যাবে। আর এ ধরনের বানাবেন। আপনাদের আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো আপনাদের তরফ থেকে যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে আমাকে জানাবেন, অবশ্যই ফলো করব। আর ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, থ্যাংকস ফর ওয়াচিং। তো বন্ধুরা আমার এই পাঁচমিশালি মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি সার্ভিং পটে। আর আপনাদের দেখিয়ে দিয়েছি এর মধ্যে কি কি ভেজিটেবলস আমি দিয়েছি। আলু একটা দিয়েছি, আর মূলো, সজনে ডাঁটা, লাউ এই পড়েছে এর মধ্যে, আর বেগুন। আর আদার জল দিয়ে এটা তৈরি, কোনো আদা বাটা জিরে বাটা নেই এতে। খুব সিম্পল, খুব টেস্টি আর খুব পুষ্টিকর একটা মাছের ঝোল। আর এই মাছটা কাতলা মাছের আমি কম পিসে নিয়েছি, যতটুকু দরকার অতটুকুই নিয়েছি। আর আপনারাও এরকম করে বানাবেন কম তেলে, আগে সাঁতলে নিয়ে তারপরে, তাহলে কি হবে কি সেদ্ধও হয়ে যাবে আর সাঁতলানোও হয়ে যাবে। আর এ ধরনের বানাবেন। আপনাদের আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো আপনাদের তরফ থেকে যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে আমাকে জানাবেন, অবশ্যই ফলো করব। আর ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, থ্যাংকস ফর ওয়াচিং। তো বন্ধুরা আমার